প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে প্রান্তিক মাধ্যমিক নিউ সিলেবাস, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। সপ্তম অধ্যায়, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। আগের চ্যাপ্টারের অনুসরণীর প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে বা তোমার ডাইরেক্ট প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রশ্ন উত্তর অনুসরণী শুরু হচ্ছে 114 নম্বর পেজ থেকে। তো চলো আমরা শুরু করি। দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের দাগের প্রশ্ন কি বলেছে দেখো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন খ লিখবে কমলা দেবী চট্টোপাধ্যায়। 2 নম্বরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূলে ছিলেন, উত্তর হচ্ছে অপশন গ লিখবে সূর্য সেন। 3, দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন, অপশন ক লিখবে মহাত্মা গান্ধী। 4 দেখে নাও, সরলা দেবী চৌধুরানী যে অনুষ্ঠান পালন করেন, অপশন ক লিখবে বীরাষ্টমী ব্রত। 5 দেখে নাও, মাদাম কামা তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন, অপশন গ লিখবে দেখো স্টুটগার্টে। 6 দাগের প্রশ্ন দেখে নাও, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন, অপশন খ লিখবে সরোজিনী নাইডু। 7, প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন, অপশন গ লিখবে মুথু লক্ষ্মী রেড্ডি। 8, বাসন্তী দেবী কোন আন্দোলনের গ্রেপ্তার হন, অপশন ক লিখবে অসহযোগ আন্দোলন। 9 দাগের প্রশ্ন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন, উত্তর হচ্ছে অপশন খ লিখবে লীলা রায়। 10 দেখে নাও, বিভি গোষ্ঠীর মূল সংগঠক ছিলেন, অপশন খ লিখবে হেমচন্দ্র ঘোষ। 11, নিখিল ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়, অপশন গ লিখবে 1936 খ্রিস্টাব্দে। 12 দাগের প্রশ্ন দেখে না, রশিদ আলী দিবস পালিত হয়েছিল, অপশন গ 1946 খ্রিস্টাব্দে। 13, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, অপশন ক লিখবে তবলুকে। এবার দেখে নাও, একের দাগের একটি বাক্যে উত্তর দাও। দেখো, 1, অ্যান্টি সার্কুলার সোসাইটি কার উদ্যোগে গঠিত হয়। দেখো, উত্তরটি আমি উপরে লিখেছি। দেখো, একের উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 2 দাগের প্রশ্ন দেখো, ব্রজমোহন কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন। দেখো, উত্তর হচ্ছে 2 অশ্বিনী কুমার দত্ত। 3 দাগের প্রশ্ন দেখে নাও, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কবে গঠিত হয়, উত্তর দেখে নাও তোমরা 1884 থেকে 1980 খ্রিস্টাব্দের মধ্যে। দেখো, এই তোমার 3 দাগে দেখো, এটা কিন্তু তোমাদের এই টেক্সট বুকে রয়েছে। তাও আমি তোমাদের বলছি, যদি একটি সাল কোথাও অপশনে থাকে সেটা তোমরা লিখবে 1928 সালে গঠিত হয়। কি বললাম, 1928 করে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসো আমাদের 4 প্রশ্ন দেখে নাও, হিজলি হত্যাকাণ্ডে কারা নিহত হন। এটা দেখো আমরা পেজ 109 দেখে নেবো। দেখো, হিজলি হত্যাকাণ্ড 1931 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর হিজলি জেলে পুলিশের বিপ্লবীরা গুলিতে 2 জন বিপ্লবী সন্তোষ কুমার মিত্র আর তারকেশ্বর সেনগুপ্ত নিহত হন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার 5, বীণা দাস কাকে হত্যার চেষ্টা করেন, এটা পেজ 109 দেখে নেবো। দেখো, এই যে বীণা দাস, দেখো স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন, ঠিক আছে, স্ট্যানলি জ্যাকসন। 6 দাগের প্রশ্ন, গান্ধী ও আম্বেদকর কোন চুক্তি স্বাক্ষর করেন, দেখো উত্তর লিখে পুনা চুক্তি। 7, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, দেখো হরিচাঁদ ঠাকুর। এবার তোমরা চলে আসো সত্য ও মিথ্যা। দেখো, একটা দীপালি সংঘের প্রতিষ্ঠাতা বীণা দাস, এটি তো ভুল, তোমরা জানো, কারণ এটা লীলা রায় হবে। 2 দেখো, সরলা দেবী চৌধুরানী বীরাষ্টমী ব্রত পালন করে, এটা রাইট অ্যান্সার। 3 দেখো, বাসন্তী দেবী আইন অমান্য আন্দোলনের গ্রেফতার হন, এটি কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা, 4 দেখো, সূর্য সেন বিভি গোষ্ঠীর মূল সংগঠক, এটি ভুল অ্যান্সার, সঠিক ছিল হেমচন্দ্র। 5, 1946 খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয়, এটি একদম রাইট অ্যান্সার। আচ্ছা, স্তম্ভ দেখে নাও, মাদাম কামা, এটা হচ্ছে 4টা হবে। দেখো, স্টুটগার্ট সম্মেলন। খ দেখো, সরোজিনী নাইডু
এটা হবে জাতীয় কংগ্রেসের সভাপতি। গ দেখো লীলা রায়, এক একটা হবে দীপালি সংঘ। ঘ দেখো সরলা দেবী চৌধুরানী, এটা হচ্ছে দুয়েরটা হবে ভারত স্ত্রী মহামণ্ডল। নেক্সট হচ্ছে পাঁচের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এক, সরোজিনী নাইডু ভারতে নাইটেঙ্গেল নামে পরিচিত। ব্যাখ্যা ক অ্যান্সার হবে সরোজিনী নাইডু অসাধারণ কবি হিসেবে খ্যাতি লাভ করেন। আচ্ছা, দুই, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। এটা উত্তর হবে ব্যাখ্যা ক, গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন। আচ্ছা, তিন, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা ক করবে। দেখো অন্তজ নিম্ন বর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সমাধান করে দিলাম। ঠিক আছে, পরের পার্টে 2, 4 এবং 8-এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাই তোমাদের প্রকাশনী বইয়ের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ